কানটা লাগা, কানের মধ্যে জবানটা লাগায়া আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে, চাচা গো পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার যে কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়ার সমতুল্য একটা জান্নাত তারে দিয়ে দেয়। চাচা আপনি শুধু একবার কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আমি নবী, আমি ভাতিজা, আমি মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ করে চাচা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। কিন্তু খাজা আবু তালেব ডাক দিয়ে ভাতিজাকে বলে, ভাতিজা তুমি সত্য নবী আমি কিন্তু ভালো করেই জানি। ও ভাতিজা, তুমি যে আল্লাহর প্রেরিত শেষ নবী আমি জানি, তোমার ধর্ম যে সত্য ধর্ম আমি জানি, তোমার ধর্ম যে উন্নত ধর্ম আমি জানি, কিন্তু ভাতিজা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। কারণ আমার মরার পরে আমার ভয় হয় আমার কবরের উপরে মক্কার কাফের মুশরিকরা থুথু নিক্ষেপ করবে, তারা বলবে আবু তালেব একজন কাপুরুষ ছিল, শেষ বয়সে বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মে লাথি মেরে চুন কালিমা খায়া নিজের ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। না না ভাতিজা, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। আল্লাহর নবী বড় কষ্ট পেয়েছে, আল্লাহর নবী বড় দুঃখিত হয়েছে। আল্লাহর নবীর হৃদয়ের মধ্যে কষ্ট যখন জমা হয়, ঠিক তখন আরেকজনের অন্তরেও কষ্ট লাগে। মুসলমান চিৎকার মেরে বলেন তো তিনি কে? কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল আমাকে এবং আপনাকে যারা গালি দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের উপরে অভিশাপ করি, শুধু অভিশাপ করি না, না ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করে রেখেছি গো নবী। সুতরাং মুসলমান চিৎকার মেরে বলেন তো দেখি, দুনিয়াতে আমার নবীকে নিয়ে যারা গালি দেয়, দুনিয়াতে দিন ধর্ম নিয়ে যারা কটূক্তি করে, দুনিয়াতে আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে যারা কলম ধরে, ওরা কি বাবা মার বৈধ সন্তান না জারদ সন্তান? আরো জোরে কোন কি সন্তান? এই জারদ সন্তানগুলো আজকে বাংলার জমিনের মোড়ে মোড়ে পড়তে পড়তে তৈরি হচ্ছে। মুসলমানের জমিনে যদি আল্লাহর কোরআন তোমার ভালো না লাগে, মুসলমানের জমিনে যদি আল্লাহর কোরআন তোমার পছন্দ না হয়, মুসলমানের জমিনে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ যদি তোমার পছন্দ না হয়, তোমার কানের মধ্যে সীসা গলায় ঢেলে দাও, তুমি মাটির নিচে গিয়ে বাড়ি বানাও, তোমার মতো কুলাঙ্গারের বাংলার জমিনের মতো বসবাস করার মতো কোনো সুযোগ নাই। মুসলমান বড় দুঃখের সাথে বলতে হয়, বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার জমিন, বাংলার জমিন কেমন যেন নাস্তিকদের আতর ঘরে রূপান্তরিত হয়েছে। এ জমিনে শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরাদের জন্ম হয়, যেই শাহরিয়ার কবিরের মতো নাস্তিকরা আমার রাসূলকে নিয়ে গালি দেয়, আমার দিন ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের পবিত্র স্ত্রীদেরকে নিয়ে কথা বলে, বোঝা যায় এই দেশটা নাই, এই দেশটা এখন মগের মুল্লুক হয়ে গেছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে কষ্ট দিলে আল্লাহর কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে কোন, রাসূলকে কষ্ট দিলে আল্লাহর কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর নবী যখন কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল যা যা, ওরে জিব্রাইল দৌড়ায় যা আমার নবীর দরবারে আমার নবীকে সান্ত্বনা বাণী নাজিল করে দিয়া। জিবরিল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো
আপনি কষ্ট পেয়েছেন, আপনার চাচা নাকি মুসলমান হয় না, কালিমা পড়ে না। নবী গো, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, ব্যতীত হবেন না। হিদায়াতের মালিক আপনি নন, হিদায়াতের মালিক হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক কাম হায়। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। अल्लाहु अल्लाहु पढ़ें, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। লা ইলাহা কথা কয় কি বুঝে না, সে বক্তা মানুষ বুঝে না। একজন আইনা কোনো কোনো নাই, কদর নাই, কিছু না, খালি খালি দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, জিবরিল আমিন চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, চিন্তিত হবেন না, কষ্ট পাবেন না গো নবী গো। আল্লাহ তাআলা সান্ত্বনা বাণী নাজিল করে দিয়েছে। আল্লাহ জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ও হাট গোবিন্দপুরের মুসলমান, একবার আল্লাহু আকবার বলবেন, একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আমার নবী, মায়ের নবী জানায় দেয়, মায়ের নবী বলে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। বর্তমান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের যুগ। বিজ্ঞান উন্নতি করতে করতে মাটির বিজ্ঞান চাঁদের দেশে পর্যন্ত চলে গেছে। কথা কন না কেন? এ মুসলমান, মাটির বিজ্ঞান চাঁদ পর্যন্ত পৌঁছেছে। এই পৌঁছানো কিন্তু এক দুই দিনেই সম্ভব হয় নাই। বিজ্ঞান তার ল্যাবরেটরিজের মধ্যে বসে বসে 50 কিংবা 60 বছর ধরে গবেষণা করে বিজ্ঞান একটা রকেট বানায়, সেই রকেট দিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছায়। কিন্তু মুসলমান, আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতের দল, একবার যদি তুমি হাট গোবিন্দপুর মাদ্রাসার ময়দানে বসে বসে আল্লাহু আকবার বলবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আমার নবী বলে আল্লাহ তাআলা ফেরেশতা নামক রকেট দিয়া তোমার এই আল্লাহু আকবারের আওয়াজটাকে 7 সমুদ্র 13 নদী, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলা নিজের বাসভবনে তোমার আওয়াজটাকে পৌঁছায় দিবে। তাহলে মুসলমান বোঝা যায়, আপনি মাটির বিজ্ঞান হয়ে আপনি 50-60 বছর গবেষণা করে চাঁদ পর্যন্ত পৌঁছালেন, চাঁদ অতিক্রম করতে পারেন নাই। কিন্তু নবী আমার কয়, তুই যদি একবার আলহামদুলিল্লাহ বলিস, একবার আল্লাহু আকবার বলিস, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই আল্লাহু আকবারটাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। কি উন্নতি করেছে বর্তমান বিজ্ঞান! এই যে ফোন, আগে দূরের একজন স্বজনের সাথে কথা বলতে হলে, যোগাযোগ করতে হলে চিঠি ব্যবহার করতে হতো।
মাসকে মাস ওয়েট করতে হতো। কিন্তু আজকে শুধু দূরের স্বজন নয়, আমেরিকা কি হচ্ছে সেটা আমরা ঘরে বসে দেখছি। কথা বলেন না কেন? আজকের আমেরিকা বর্তমান পৃথিবীর কুখ্যাত রাষ্ট্র। যে আমেরিকা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য ডলারকে ডলার ইনভেস্ট করেছে ইসরায়েলের পিছনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু ধরে না, ধরলে ছাড়ে না। কথা কন। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ এমন ভাবে ধরেছে গোটা পৃথিবীর প্রযুক্তি আজকে লস অ্যাঞ্জেলেসে শেষ হয়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহ ধরে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় শক্ত ধরা। দুনিয়ার সবার সাথে বাহাদুরি করা যায়, আল্লাহর সাথে বাহাদুরি চলে না। কারণ আমার আল্লাহর বাহাদুরির কাছে দুনিয়ার সব বাহাদুরি শেষ। আমি কথা বলতে পারতেছি না আজকে। আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জানাই দেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি লিমান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে হিদায়াত দিব সেই হিদায়াত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল হিদায়াত বক্তার হাতে না আল্লাহর হাতে? কথা বলেন কার হাতে? আল্লাহ যাকে হিদায়াত দিবে সেই হিদায়াত প্রাপ্ত হবে। আপনার মসজিদের ভাঙাচোরা মুয়াজ্জিন আর মুসল্লি আর ইমাম সাহেব যদি বয়ান করে সেই বয়ান দ্বারাও হিদায়াত পাওয়া সম্ভব। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরের বয়ান শুনেও হিদায়াত নাও পেতে পারেন। কথা বলেন না কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আউল ফাউলে নেই, আমরা কোরআনের মাহফিলের নূর নষ্ট করে দেই। কিন্তু নিজের ইমাম সাহেব, নিজের মসজিদের খতিব সাহেব প্রতি জুমায় কত সুন্দর করে সাবলীল ভাষায় বিষয় ভিত্তিক আলোচনা করে, তাকে মূল্যায়ন করি না। কোথাকার 24 ইঞ্চি বক্তা, কোথাকার 32 ইঞ্চি বক্তা, কোথাকার মুফাসসির যে কোরআনটাকে শুদ্ধ করে বলতে পারে না, তাকে এনে 50,000 1 লাখ টাকা দেই। কথা কন না কেন? রাগ হচ্ছেন? আল হাক্কু মুররুন, সত্য কথা সবসময় তিতেই হয়। আর এই তিতে খেলেই বদহজম চুলকানি ভালো হয়। কথা কন না কেন? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে বলছিলাম হিদায়াত আল্লাহর হাতে। এত সুন্দর জান্নাতের প্যান্ডেল, এই জান্নাতি মাহফিলের কোনো মূল্য আমাদের কাছে নাই। আমাদের মূল্য আছে ওই চায়ের দোকানে আমরা আড্ডা দিব, ফুচকার দোকানে ফুচকা খাবো, আর বেগানা নারীদের পিছনে ঘুরঘুর করব। কথা কন ঠিক কিনা? শয়তান আমাদেরকে লাগায় রাখছে। শয়তান তো চ্যালেঞ্জ নিছে, চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ। আদমের সাথে চ্যালেঞ্জ করছিল, আদম তোর কারণে আমি জান্নাতি থেকে জাহান্নামী হয়েছি, আমিও দেখে ছাড়বো তোর সন্তানগুলো কিভাবে জান্নাতে যায়। আমি জান্নাতের দরওয়াজা থেকে টেনে এনে তোর সন্তানগুলোকে জাহান্নামে ভরবো, এটা আমার চ্যালেঞ্জ। শয়তান তার চ্যালেঞ্জ ঠিকই পূরণ করছে। আমরা বনি আদম হয়ে, আদমের সন্তান হয়ে আমরা আমাদের ওয়াদা পূরণ করতে পারছি না। আজকে জান্নাতের গেট এটা, এই গেট থেকে শয়তান টেনে নিয়ে চলে গেছে কোথায়? বাজারে। কথা কন না কেন? এই যারা এই মানুষগুলো আসছে কি উপলক্ষে আসছে? মাহফিল উপলক্ষে আসছে। মাহফিল উপলক্ষে আসছে তো মাহফিল মানে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান থেকে কান ধরে টেনে নিয়ে শয়তান নিয়ে গেছে কোথায়? শয়তানের আড্ডাখানা। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বললাম হিদায়াত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন। আসমান থেকে কোরআনকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। পৃথিবীর কোন দরবার, কোন খানকা, কোন পীর সাহেব, কোন নেতার, কোন নেত্রীর কাছে হেদায়াত নাই যদি সেই জায়গায় কোরআন না থাকে। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা বিহি ফাসাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য বলে, আর কোরআন ছেড়ে যারা কথা বলে মিথ্যা মিথ্যা ওয়াদা করে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কথা বলেন ঠিক কিনা? কত ওয়াদা রে ভাই! আবার এই যে ওয়াদার জামানা শুরু হয়েছে। ওয়াদার কোনো শেষ নাই, কিন্তু সময় আসলে তখন আর ওয়াদা পূরণ করতে দেখি না আমরা। কথা কন না কেন? সুতরাং মুসলমান ভাইয়ের আমার, যেই নেতার কাছে কোরআন আছে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ।
যেই দলে কোরআন আছে আমরা সেই দলে থাকবো, যেই নেতার কাছে কোরআন থাকবে আমরা সেই নেতার কাছে থাকবো। ও মুসলমান, এমন কি যদি কোনো খানকার মধ্যে, কোনো পীরের আড্ডার মধ্যে, এমন কি যদি কোনো মাজারের মধ্যেও কোরআন না থাকে, আমরা সেই জায়গায় যাব না। যাব? খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। মাজারে মাজারে ভাই রে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাড়ি না। আছে না নাই? আরো যেরকম আছে না নাই? কি কব, আহা। মাজারে মাজারে ভাই রে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাড়ি নাই। গোল্ডি পারভেনশন সিগারেট একটার পর একটা টানে, গোল্ডি পারভেনশন সিগারেট একটার পর একটা টানে। খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? সেজদা যদি দিতেই হয় একমাত্র একজন সত্তার সামনে সেজদা দিব, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। মুসলমান, অথচ বাংলার মোড়ে মোড়ে মাজার বানায়া সেই মাজারের মধ্যে পীরের পায়ে সেজদা দেওয়া হয়, পীরের খানকায় সেজদা দেওয়া হয়, পীরের কবরে সেজদা দেওয়া হয়। মুসলমান যারা যারা চিৎকার মেরে বলবেন তারা তারা, যদি পীরের কবরে সেজদা দেওয়া হয় মুসলমানের ঈমান থাকে কি থাকে না? এই কপাল বড় দামি, কপাল বড় দামি সম্পদ। গোটা শরীরটাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বানাইছে, যুগাইলা ব্যবহার করেছে। হাত ফেরেশতারা বানিয়েছে, পা ফেরেশতারা বানিয়েছে, বডি ফেরেশতারা বানিয়েছে, কিন্তু চেহারা আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আমার দুই হাত দিয়ে আমার বান্দার চেহারা বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করেছি, কারণ বানি আদমকে আমি আল্লাহ তাআলা বড় আদর করে, বড় যত্ন করে, বড় পরম মমতা বনি আদমের স্ট্রাকচারটা আমি বানাইলাম। এত সুন্দর, এত সুন্দর, পৃথিবীর কোন মাখলুকের সাথে বনি আদমের চেহারা মিলে না। মুসলমান ভাইরা, সেই কপাল, যেই কপাল আল্লাহ তাআলা নিজে হাতে বানাইলেন, বান্দা তুমি তোমার এই দামি কপাল দিয়া আমি আল্লাহরে সেজদা দিবা, আমি আল্লাহরে সেজদা দিবা, অথচ বান্দা সেই কপাল নিয়া সেজদা দেয় আর একজন রে, তাহলে বোঝা যায় ওটা আর বান্দা থাকে না, ওটা শয়তানের গোলাম হয়ে যায়। আল্লাহ সব সহ্য করবে, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ সহ্য করে না। কথা কন না কেন? কথা কন না কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় বড় অপরাধ, সবচেয়ে বড় ক্ষতি। মুসলমান ভাইরা আমার, এই আপনার স্ত্রী, একটা উদাহরণ দেই। আপনার স্ত্রী যাকে আপনি 3 বেলা খাওয়াচ্ছেন, তাকে থাকার জন্য একটু জায়গা দিয়েছেন, তাকে আপনি একটু শারীরিক প্রশান্তি দিচ্ছেন, কিন্তু এই স্ত্রী সারা বছর আপনার খেদমত করে, 36 বছর বিয়ে করেছেন, 36 বছর আপনার সাথে ভালো সম্পর্ক রেখেছে, কিন্তু হঠাৎ করে 37 বছরের বেলায়, যেই দিনে যে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, কুত্তা কুত্তি দিবস, এই দিবসে আপনি রাত্রেবেলায় ফিরে আসছেন বাড়ি থেকে, বাড়িতে আসছেন, হঠাৎ করে বাড়িতে এসে দেখেন ময়নার মা আর ঘরে নাই, দরজা খোলা। ফোন দিছেন, ময়নার মা ফোন ধরছে, কি ময়নার মা তুমি কোথায় আছো? আমি তো বাড়ি ফিরছি হঠাৎ করে। ময়নার মা কয়, মানে কি? তুমি বাড়ি ফিরছো? তোমার তো বাড়ি ফেরার কথা ছিল না। হ্যাঁ ছিল না, হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেল, আমি বাড়িতে ফিরছি। তুমি কই? কয় আমি তো পাশের বাড়ি আব্দুল সবুরের ঘরে। তুমি আব্দুল সবুরের ঘরে কি করো? কয় কি করে, এসেই দেখে যাও। চলে গেল আব্দুল সবুরের বাড়িতে, দেখা যাচ্ছে আব্দুল সবুর আর ময়নার মা দুইজনে খুব ভালোবাসা দিবস পালন করতেছে। এখন বলেন তো দেখি, যদি হিজলা না হয়, যদি পুরুষ হয়, এই ময়নার মারে কি ঘরে তুলবে না? ওখান থেকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক, 14 গোষ্ঠী তালাক দিয়ে চলে আসবে। কথা বলেন না কেন? যদি হিজলা না হয়, ও যদি পুরুষ হয়, ওই ময়নার মারে জীবনে ঘরে উঠাবে না। আচ্ছা আপনারা আমার এবার একটু সাক্ষী দেন, এই ময়নার মা 36 বছর যাবত আপনার খেদমত করলো,
36 বছর যাবত আপনাকে রান্না করে খাওয়ালো, 36 বছর যাবত আপনার বিছানার সঙ্গী হলো, 36 বছর যাবত আপনার সন্তানের মা হলো, আপনার সন্তানকে লালন পালন করে। কই ময়নার মানে তো আপনি কোনোদিনও তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন না, কিন্তু আজকে কি এমন ঘটলো যে আজকে ময়নার মাকে আপনি আর বাড়িতে উঠাচ্ছেন না? আজকে আমি তালাক দিয়ে 14 তালাক দিয়ে আপনি রেখে আসতেছেন। কারণ কি? কারণ এতদিন ময়নার মা যাই করছে, ছোটখাটো ভুল ত্রুটি করছে, কখনো খাবারে লবণ বেশি দিছে, তো কখনো ঝাল কম দিছে, কখনো এই করছে সেই করছে, কিন্তু সেগুলো মেনে নিয়ে গেছে। কিন্তু আজকে যেটা করছে এটা আর মেনে নেওয়া যায় না। কথা বলেন না কেন? আল্লাহ কয়, বান্দা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার কাছে ক্ষমা চাইছো, আমি ক্ষমা করলে করতেও পারি। বান্দা তুমি রোজা ছেড়েছো, বান্দা তুমি মিথ্যা বলেছো, বান্দা তুমি চগলখড়ি করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি করতেও পারি। কিন্তু বান্দা তুমি যখন আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে টানাটানি করবা, তুমি তখন আমার সাথে কাউকে অংশীদার করবা, এই অংশীদারের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কথা বলেন না কেন? আজকে বাংলার জমিনের পড়তে পড়তে মনে মনে এই শিরকের আড্ডাখানা খোলা হচ্ছে। এগুলো বর্জন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার অনেকেই কবে, হুজুর আপনারা কি মাজারের বিরুদ্ধে না? আমরা মাজারের বিরুদ্ধে না। ওলি আল্লাহদের কবর থাকতেই পারে, সমস্যা নাই। আপনি সেই কবরের কাছে গিয়ে ওলি আল্লাহদের জন্য দোয়াও করতে পারেন, জিয়ারতও করতে পারেন, তাদের কবর জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ওলির কবরে সেজদা দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের শাহজালাল শাহপরান এসেছিল, এই দেশটাকে ইমানের চাষাবাদ করেছে। অবশ্যই শাহজালাল শাহপরান আমাদের জন্য আল্লাহর রহমত ছিল, কিন্তু এর মানে এটা না যে আপনি শাহজালাল শাহপরানের কবরকে মাজার বানিয়ে আপনি ব্যবসার আড্ডাখানা খুলবেন। এটা কখনোই বাংলার মুসলমান মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথায় কথা বেড়ে যায়, অনেক দূর চলে এসেছি। আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমার যতটুকু সময় বাকি আছে, আসেন আয়াতটার তরজমা শুনি এবং সংক্ষেপে এই আয়াতের মধ্যে অন্তর্নিহিত কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, সমস্ত মুমিনদেরকে আল্লাহ মেনশন করলেন। আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, ঈমান যারা এনেছো, ঈমানদার যারা হয়েছো, আমি প্রত্যেক ঈমানদারদেরকে ডাক দিলাম। ও মুসলমান, বলেন তো দেখি ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? ঈমানের এত দাম, ঈমানের এত দাম। আল্লাহর নবী বলেছে, একজন ঈমানওয়ালা মুসলমান যদি খুলুসিয়াতের সাথে এক তিল পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে রে, আল্লাহ তাআলা ওই দানটাকে বাড়ায়া বাড়ায়া উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেয়। আবার যদি ঈমানহীন একজন মুশরিক, একজন বেঈমান, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই, যার মধ্যে রাসূলের প্রতি ঈমান নাই, আমরা তো ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এ মুসলমান ভাইরা আমার, আমরা ঈমান এনেছি, আর যাদের মধ্যে ঈমান নাই, এই ঈমানহীন মানুষগুলো যদি হজরে আসওয়াদকে চুমু দিয়ে দিয়েও এই ঠোঁট দুটো ক্ষয় করেও ফেলে, এক জাররা পরিমাণ কি তার সওয়াব হবে? কথা কন, কথা কন। এই আপনারা আমার ভাষা বুঝেন? কে কে বুঝেন একটু হাত তুলেন তো। আসলে আমার তো সময় কম, আমি রস দেওয়ার সময় এখন আমার হাতে নাই, নাহলে কিছু বলতাম। যাই হোক, সবাই ভাষা বুঝেন না তো? ভাষা যদি বুঝে থাকেন একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাল্লাহ। আমার সময় আর বেশি নয়, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমার বড় ভাই এই যে মাহমুদুল হাসান ফরিদপুরি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, বড় ভাইয়ের মতো সম্মান করি ওনাকে। উনি আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে কোরআনের কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য, এখানে সুযোগ করে দিয়েছে। যদি আমার আরেক জায়গায় প্রোগ্রাম ছিল, কিন্তু আমি ওই জায়গায় নেই নাই, যে বড় ভাইয়ের ওনার মাদ্রাসার মাহফিল। তো যাই হোক, এখানে আমি আগে থেকেই ভাবছিলাম যে হয়তো বড় ধরনের কোনো মাহফিল হবে, অনেক লোকজন হবে, যেহেতু উনি একজন বড় মাপের বক্তা, এটা এলাকার জন্য রহমত না? তো উনি যেহেতু বড় মানের বক্তা, আমি ভেবেছিলাম যে ওনার মাহফিল হয়তো অনেক বড় হবে, অনেক হাজার হাজার মানুষ হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা এলাকার মানুষদেরকে কবুল করুক, এই এলাকার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে আলোচনা শোনার মতো তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার বড় ভাই উনি আলোচনা করেন, বাংলাদেশের দিক দিগন্তে কোরআনের আলোচনাগুলো নিয়ে ছুটে যান। তো আমরা দোয়া করবো আল্লাহ তাআলা ওনাকে আরো উত্তর ওনার সম্মানকে আরো বৃদ্ধি করুক, সকলে বলুন আমিন। তাহলে আসুন, তাহলে আমরা বলছিলাম যে ঈমান এটা অনেক বড় দামি সম্পদ। ঈমান এটা একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে মানদণ্ড।
ইমান আছে তো ইমানের ভিত্তিতে আপনি সামান্য দান করছেন, সামান্য নেকি করছেন, সামান্য ইবাদত করছেন, সেটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে ফুলিয়ে ফলিয়ে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। ইমান নাই তো উহুদ পাহাড় পরিমাণ দান করলেও এক জাররা পরিমাণ সওয়াব পাবেন না। কথা বলেন না কেন আমার মুসলমান ভাইরা? এই জন্য ইমানের অনেক দাম, ইমানের অনেক দাম। ইমানের জন্য মুসলমান নিজের জীবন কুরবান করবে, ইমানের জন্য মুসলমান নিজের বাড়ি ছাড়বে, গাড়ি ছাড়বে, ইমানের জন্য মুসলমান সব কিছু বর্জন করবে। কিন্তু মুসলমান কখনো গাড়ি বাড়ির জন্য, মুসলমান কখনো নিজের জীবনের জন্য, মুসলমান কখনো নিজের ক্ষমতার জন্য, মুসলমান কখনো নিজের পাওয়ার প্রভাব প্রতিপত্তির জন্য নিজের ইমানকে ধ্বংস করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আরে আমরা তো নির্বাচন আসলে মাত্র 500,000 টাকার নোটের কাছে ইমান বিক্রি করে দেই। কথা কন না কেন? আমরা হুজুকে বাঙালি। তোমার ইমান কি এত সস্তা? তোমার ইমান কচুর পাতার পানি নয়, যেদিকেই হেলবে তুমি সেদিকেই ঢলে পড়ে যাবে। তোমার ইমানের বড় দাম, তুমি 500,000 টাকার নোটের কাছে তোমার ইমান বিক্রি করতে পারো না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, والذين إن مكناهم في الأرض أقاموا الصلاة। আল্লাহ বলছে নেতা হওয়ার জন্য 4টা গুণ থাকতে হবে। এই 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো নামাজি হওয়া। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ শুধু নিজে পড়বে না, নামাজ কায়েম করবে। যে নেতা নিজে নামাজ পড়ে না, ওই নেতা নামাজ কায়েম করতে পারে না। আপনি 500 টাকার নোট পেয়ে, 1000 টাকার নোট পেয়ে এমন এক নেতার মতো সিল মারলেন যে নামাজ পড়ে না, হজ রাখে না, যুদ করে না। বলেন তো ইমান ধ্বংস হয়েছে কি হয় নাই? কথা কান। সময় কিন্তু সামনে আসতেছে, ইমান রক্ষা করা দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহলে বলছিলাম আপনার ইমানের বড় দাম, ইমানের বড় দাম। আমার মা বোনরা যদি পর্দার আড়াল থেকে শুনে থাকেন, আমি আপনাদেরকে বলবো, মা, আলোচনার শেষ সময়ে আপনাদের জন্য ছোট্ট একটা 2 মিনিটের ঘটনা বলি। ওরে মা, তোমার ঈমানের কত দাম, তোমার ঈমানের কত দাম। তুমি তোমার ঈমানকে হেফাজতের জন্য তুমি তোমার গয়নাগাটি দিয়ে দেবা, তুমি তোমার টাকা পয়সা দিয়ে দেবা, তুমি তোমার জান পর্যন্ত কুরবান করে দিবা, কিন্তু তোমার ঈমান ধ্বংস করবা না, তুমি তোমার ঈমানকে তুমি নষ্ট করবা না। ওরে মা, আজ থেকে 1000 বছর আগের একটা ঘটনা। মনটাকে নরম করেন, দিলটাকে নরম করেন, কানটাকে খরগোশের মতো খাড়া করে দেন। আপনাদের মতো একজন মার ঘটনা বলছি 1000 বছর আগে। ওরে মা, তোমার মতো দেখতে সেই মাও সুন্দর ছিল, তোমার মতো দেখতে সেই মায়ের বডি ফিটনেস ভালো ছিল, ভালো বংশের মেয়ে ছিল, টাকা পয়সাওয়ালা ছিল। ও মুসলমান, আমার মা রাত্রবেলায় ছোট্ট একটা দুধের বাচ্চা কোলে করে নিয়ে নদী পার হয়। কিন্তু নদী পার হবে, নদীর পাড়ে এসে দেখে কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই, কোনো লঞ্চ নাই, কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। হঠাৎ করে দেখলেন, লক্ষ্য করলেন আকাশের সূর্যটাও আস্তে আস্তে করে ডুবে যায়, সন্ধ্যা হয়ে যায়। আমার মা বড় পেরেশান হয়ে যায়। আহারে, অবস্থায় যদি নৌকা না পায় তাহলে তো আমার পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে লক্ষ্য করলেন 2 জন মাঝে একটা ছোট্ট একটা ডিঙ্গি নৌকা চালায় চালায় নদীর পারে চলে আসে। মা ডাক দিয়ে করে, ভাইরা, আপনারা কি আমাকে নদীটা পার করে দিবেন? আপনারা যেই মূল্য চাবেন আমি দিব। মা বলার সাথে সাথে 2 জন মাঝি নামক লম্পট মাকে উঠায় নিল নৌকার মধ্যে, নৌকাটা ছেড়ে দিল। টানতে টানতে নৌকা যখন মাঝ নদীর মধ্যে চলে যায়, হঠাৎ করে 2 মাঝি নামক লম্পট বৈঠাটা উঠায় ফেলায়, নৌকার চালায় না, মাঝ নদীর মধ্যে নৌকাটাকে নোঙর করে ফেলে। আমার মুসলমান ভাইরা, মা বড় হয়রান হয়ে যায়, মা বড় পেরেশান হয়ে যায়। আরে, না জানি এই গভীর নদীর মধ্যে আমার সাথে কি ঘটে যায়। হঠাৎ করে একজন মাঝি ডাক দিয়ে কয়, মা, তোমার কোলের মধ্যে দুধের বাচ্চা দেখতে বড় সুন্দর, দেখলে আদর করতে মনে চায়, দাও না আমাদের কোলে একটু দাও, আমরা তোমার সন্তানটাকে একটু আদর করব। সরল মনা মা নিজের সন্তানটাকে মাঝির কাছে সুপর্দ করে দেয়। মাঝি নামক লম্পট সন্তানটাকে নেওয়ার পর তার আসল চেহারা জাহের করে দেয়। সন্তানটার 2টা পা হাত দিয়ে ধরে নদীর মধ্যে নৌকার বাহিরে নিয়ে ঝোলায় রাখে। ডাক দিয়ে কয়, মা,
তোমার সন্তানকে আমরা এই নদীর মধ্যে ফেলে দিব, তবে হা হা তোমার কাছে যত টাকা পয়সা আছে এগুলো যদি আমাদেরকে দাও, আমাদের কাছে যদি সফরদ করে দাও, তাহলে আমরা তোমার সন্তানের জানটা ভিক্ষা দিব, না হয় তোমার সন্তানকে কিন্তু আমরা এই মাছ নদীর মধ্যে ফেলে দেব। কিন্তু মুসলমান, আপনারা একটু চিৎকার মেরে বলবেন তো, একজন মায়ের কাছে তার জীবনের চেয়ে, তার সম্পদের চেয়ে, তার গাড়ি বাড়ির চেয়ে তার সন্তানের মূল্য বেশি না কম? আরো জোরে কোন, বেশি না কম? ও মুসলমান, একজন সন্তান তার মা কি পরিমাণ ভালোবাসে, একজন মা তার জিন্দেগি সন্তানের জন্য শেষ করে দেয়, তারপরও সন্তানের মুখের এক টুকরা কান্না সহ্য করতে পারে না। এ মুসলমান, অথচ সেই মাকে টুপি পড়ে তো নামাজ বহুত পড়লাম, সুতার টুপি পড়ে তো হজ যাকাত কম দিলাম না, প্রয়োজন হলে মাথা থেকে সুতার টুপি খুলে ফেলে লোহার টুপি পরিধান করে ময়দানে অবতীর্ণ হব, জীবন দিব, রক্ত দিব, প্রাণ দিব, শহীদ হব, তারপরও বাংলার জমিনকে কোনো কাফের মুশরিকদের কাছে ইজারা দিব না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন মুসলমানদের জমিন, এ জমিন শাহজালাল আর শাহপরানের জমিন, এ জমিন চাষাবাদ করেছে শাহ মাখদুমরা, এ জমিন চাষাবাদ করেছে মুজাদ্দেদে আল ফেসানিরা। সুতরাং এই জমিনের মধ্যে কোন নাস্তিকরা আমাদের ঈমান চুরি করবে, কোন মুরতাদরা আমাদের ঈমান চুরি করবে, বাংলার মুসলমানরা বেঁচে থাকতে এটা কখনোই হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, তাহলে বলছিলাম ঈমানের বড় দাম। ঈমান ধ্বংস করা যাবে? আর জোরে বলেন, ঈমান ধ্বংস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ঈমানদারের দলেরা, তোমাদের জন্য এবার মেসেজ হলো, ও ঈমানদারের দলেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান নামক সম্পদকে নিজের সিনার মধ্যে তোমরা যারা আবদ্ধ করেছো, এবার তোমাদের জন্য মেসেজ হলো, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহরে। কারে? আরো জোরে বলেন, কারে? নাকি দুনিয়ার পুলিশ রে, দুনিয়ার ডাকাত রে, দুনিয়ার কোন রাজা প্রেসিডেন্ট রে, দুনিয়ার কোন দেশ রে? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু মুতিউহুমা লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ। আল্লাহু রাব্বুনা, পড়েন আমার সাথে পড়েন, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু মুতিউহুমা লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু ইসরাইল লা নাখাফু চায়না ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? আমাদের রব একজন, কে? আল্লাহ। আরো জোরে কোন, আমাদের নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরো জোরে কোন, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? সুতরাং মুসলমান যারা এক আল্লাহরে বিশ্বাস করে, তারা কোনোদিন দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। এই পৃথিবীতে সবচেয়ে দুর্বলতম ঘর, এই ঘরের নাম কি? দেখি কেউ জেনে থাকলে বলেন তো। মাকড়সার জাল। কিসের জাল? খুব গভীর মনোযোগ, খুব গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত নাযিল করেছেন। আনকাবুত মানে মাকড়সা। এই মাকড়সার জাল হলো পৃথিবীর সবচেয়ে দুর্বলতম ঘর, অথচ মাকড়সা মনে করে কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘর হলো আমার। কথা কন না কেন? কথাই তো আছে, আঙ্গুল দিয়ে মারলো টান, মাকড়সার জাল ভেঙে খান খান। কথা কন। তাহলে মাকড়সা যেমন মনে করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘর হলো আমার, অথচ ঝড় ঝাপটা সাধারণ কোন একটি বিপর্যয় মাকড়সার জাল রক্ষা করতে পারে না। ঠিক তেমনি ভাবে আজকের আমেরিকা, আজকের ইসরায়েল, আজকের ব্রিটেন আর আজকের ইসরায়েল, এরা আল্লাহ তাআলার ক্ষমতার সামনে যাররা পরিমাণও টিকতে পারবে না। কথা বলেন, কথা বলেন। আজকের আমেরিকা যেমন ইসরায়েলের মদতপুষ্ট হয়ে আমার ফিলিস্তিনকে ধ্বংসের পায়তারা করেছিল, আমার গাজার, আমার রাফাকে যেমন ধ্বংস করেছে, আজকে আল্লাহ তাআলা তার প্রতিশোধ গ্রহণ করছে। কথা বলেন। আল্লাহ ধরে শেষ রাত্রে, কয় না চোরের 10 দিন গায়রস্থের 1 দিন।
তোরা 10 দিন আমার মুসলমানদেরকে মারবি, আল্লাহ তোদেরকে একদিন মারবে। এই একদিনের মারা 1000 বছরের মারার থেকে বেশি হবে। কই আজকে পৃথিবীর সবচেয়ে উন্নতি প্রযুক্তির কান্ট্রি, তারা আজকে আগুন কেন নিভাতে পারে না? অবশেষে বাধ্য হয়ে আজকে মুসলমানদেরকে দিয়ে তারা আজান দিয়াচ্ছে। এই দেখেন না, আপনারা দেখেন নাই? ওদের গির্জা ওদেরকে রক্ষা করতে পারে নাই, ওদের পেগুড়া ওদেরকে রক্ষা করতে পারে নাই, ওদের মন্দির ওদেরকে রক্ষা করতে পারে নাই। অবশেষে আজ ইসলামের সামনে মুখ থুবড়ে পড়েছে। ইসলাম শাশ্বত ধর্মের নাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো পৃথিবীর সবচেয়ে মনোনীত ধর্ম। ইসলামের সামনে কেউ টিকতে পারবে? ওরা বহুত চেষ্টা করবে। ওরা চেষ্টা কম করে নাই। ওরা গোটা পৃথিবীর, এই মুসলমান আপনাদের বিশ্বাস কি? গোটা পৃথিবীর সমস্ত কোরআনকে যদি ওরা জ্বালিয়ে নষ্ট করে দেয়, গোটা পৃথিবীর সমস্ত মাদ্রাসার মসজিদগুলোকে যদি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়, গোটা পৃথিবীর সমস্ত আলেম ওলামাদেরকে, হাফেজে কোরআনদেরকে যদি হত্যা করে, এরপরও কি ইসলাম নামক বৃক্ষকে উপড়ে ফেলতে পারবে? আরো জোরে বলেন, পারবে? এই হাট গোবিন্দপুরের মুসলমান, আমরা কোনো বাবার দিকে মানুষকে ডাকি না, আমরা কোনো নেতার দিকে মানুষকে ডাকি না, আমরা কোনো পীরের দিকে মানুষকে ডাকি না। আমরা ডাকি মানুষদেরকে এমন এক ইসলামের দিকে, যেই ইসলামের ডালপালা শাখা প্রশাখা আল্লাহর আরশ ছুঁয়েছে, যেই ইসলামের গোড়া আল্লাহর জমিনের 7 তবক জমিন ডেবে গেছে। সুতরাং আজকে যারা ইসলাম নামক বৃক্ষকে উপড়ে ফেলতে চাবা, খোদার কসম ইসলাম নামক বৃক্ষের ডালপালার নিচে চাপা পড়ে মারবা, ইসলাম কখনো নিঃশেষ করা যাবে না। ভাই চলে আসছে। আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। অনিচ্ছাকৃত যদি কোনো ভুল ত্রুটি আমার জবান থেকে বের হয়, আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। সঠিক কথাগুলো যেগুলো বলেছি, আল্লাহ তাআলা আগে আমাকে আমানাত তৌফিক দান করুক, আপনাদেরকেও আমানাত তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। মাইক ভালো হলে আরেকটু ভালো করে আপনাদেরকে শোনাতে পারতাম। যাই হোক, আরেকটু ভালো হওয়া উচিত ছিল। যাই হোক, আমার ভাই হয়তো সামনে থেকে খেয়াল রাখবে, ব্যস্ততার কারণে হয়তো সেভাবে খেয়াল রাখতে পারে নাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আমাদেরকে ছোট ভাইয়ের মতো আগলে রাখেন, আমরা বড় ভাইয়ের মতো ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। মানে এক ধরনের উনি আমাদের কোনো আলিফ বা তাসার শিক্ষক না, কিন্তু যদি বলতে চাই উনি আমাদের এই ওয়াজের ময়দানের শিক্ষক। কারণ ওনাকে আমরা অনেক সময় ফলো করি, ওনার বিভিন্ন কিছু আমরা ফলো করি। আল্লাহ তাআলা ভাইকে আরো বারাকা দান করুক, হায়াতে এলেমে আমল আল্লাহ বারাকা দান করুক। সকলে বলুন আমিন। এই সম্পদ, এই রত্নগুলোকে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন, আপনারা পরিচর্যা করবেন, আপনারা দেখে শুনে রাখবেন। এই মাদ্রাসা, এই মাদ্রাসার মুআল্লিম, এই মাদ্রাসার এই মুতামিম, এরা আপনাদের সম্পদ। এই আপনাদের সম্পদকে আপনারাই রক্ষা করবেন, আপনারাই দেখে শুনে রাখবেন, নাকি পাশের গ্রামের মানুষ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।